মাশাআল্লাহ, এই বছর বিপুল সংখ্যক মানুষ রমজান মাসে মক্কা ও মদিনায় অবস্থান করতে যাচ্ছেন। আল্লাহ আপনাদের সফর কবুল করুন এবং আমাদেরও সেখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। যারা সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন, আল্লাহ তাদেরও পবিত্র কাবা ও মদিনা দেখার নসিব করুন। রমজান মাসের উমরার মর্যাদা তো অনন্য। হাদিসের মর্ম হল, যে ব্যক্তি রমজানে উমরা পালন করল, সে যেন আমার অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ আদায় করল। তবে একটি কথা মনে রাখবেন, মদিনা শহরে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলবেন। এমন যেন না হয় যে আপনার পুরো সফরই বৃথা হয়ে যায়। আমাদের একটি বড় সমস্যা আছে যা আমরা বুঝতে চাই না। সমস্যাটি হল আমাদের বদ অভ্যাস। যার মিথ্যা বলার অভ্যাস আছে, যার গীবত করার অভ্যাস আছে, যার মুখে গালিগালাজ লেগে থাকে, কিংবা যার চোখের হারামে বা নিষিদ্ধ জিনিসে দেখার অভ্যাস আছে, এই সব অভ্যাস নিয়ে যদি কেউ মক্কায় পৌঁছয়, তবে বিমান উড়লেই কিন্তু এসব অভ্যাস পেছনে রয়ে যাবে না। মনে রাখবেন, সেখানে যদি কোনো গুনাহ করা হয়, তবে একটি গুনাহ 1,00,000 গুনাহের সমান হয়ে দাঁড়ায়। আমরা তো দেখেছি হাজিদের সেখানে গিয়েও মারামারি করতে, মা বোন তুলে গালিগালাজ করতে, কারণ তাদের অভ্যাসটাই এমন ছিল। তারা চিন্তাও করে না যে এভাবে তারা বরবাদ হয়ে যাচ্ছে। এর চেয়ে তো সেখানে না যাওয়াই ভালো। যদি আপনি গুনাহ থেকে বিরত থাকতে না পারেন, তবে সেখানে যাওয়ার কি প্রয়োজন? আগে নিজের গুনাহের অভ্যাসগুলো ত্যাগ করুন। ফরজ হজের বিষয়টি আলাদা, কিন্তু নফল ইবাদতের জন্য যাচ্ছেন, অথচ সেখানে গিয়েও গুনাহ করছেন, এটা ঠিক নয়। ঠিক একইভাবে রমজান মাস আসতে চলেছে। সাধারণ মাসে গুনাহ করা তো অবশ্যই গুনাহ, কিন্তু রমজানে গুনাহ করা মানে আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া। হাদিস শরীফের একটি অংশের মর্ম হল, যে ব্যক্তি রমজানে কোনো একটি গুনাহ করল, তার 1 বছরের আমল বরবাদ করে দেওয়া হবে। এখন বলুন, মসজিদে রমজানের চাঁদ দেখার ঘোষণা হওয়া মাত্রই কি আমাদের গুনাহের বাটনগুলো নিজে থেকেই বন্ধ হয়ে যাবে? পরিবর্তন কিভাবে আসবে? আমি যদি নিজে নিজেকে পরিবর্তন না করি, তবে সেই একই বন্ধু-বান্ধব, আড্ডা, টিভি, মোবাইল আর হারাম উপার্জনই রয়ে যাবে, যা আমাদের ধ্বংস করে দেবে। আপনারা কি সেই হাদিসটি ভুলে গেছেন, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়ায় আমিন বলেছিলেন? দোয়াটি ছিল, হে আল্লাহ, যে ব্যক্তি রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। জিব্রাইল আলাইহিসসালাম এই দোয়া করেছিলেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে আমিন বলেছিলেন। রমজান মাসেও যদি মাগফিরাত বা ক্ষমা না পাওয়া যায়, তবে তো ধ্বংস অনিবার্য। উমরা শুরু করার আগে প্রথমে ভালোভাবে দেখে নিন হাজরে আসওয়াদ কোথায়। হাজরে আসওয়াদ চিনে নেওয়ার পর আপনাকে ইজতেবা করতে হবে, অর্থাৎ গায়ের চাদরটি ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের ওপর রাখা।